من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو حق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب كذلك يضرب الله للناس أمثالهم صدق الله العظيم বাদাম খাওয়া স্টক যে কটা গালে দিয়েছেন গিলে ফেলান আর একটাও দেবেন না বাকি সকলে জবানকে ছেড়ে যে দরুদ আমরা নামাজের ভিতরে পাঠ করি এই দুরুদ শরীফ যাদের জানা আছে তারা তো পড়বেনই, যাদের জানা নেই তারা পড়ার চেষ্টা করবেন। আর যে একেবারেই মুখ বুঝে থাকবে আমরা বুঝবো এই লোকটা জীবনে নামাজই পড়েনি, এই নামাজ চোর ধরার একটা বুদ্ধি পেয়েছে। জবান ছেড়ে আওয়াজ করে সম্মান বাঁচাইতে চাইলে কমপক্ষে মুখ মিলান, নাহলে সম্মান যাবে চলে। কিন্তু পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান, মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দগণ যারা আমার পূর্বে এতক্ষণ কথা বলেছেন, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ওয়াইজিন হযরত মাওলানা মুফতি ইউসুফ আজাদি, কথা বলেছেন হাফেজ মাওলানা খায়রুল ইসলাম নোমানী। আমরা যারা মুহতারামদের আলোচনা শুনেছি, আল্লাহ যেন শ্রবণকারীকে আমল করার তৌফিক দান করেন। মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে কিছু সময়ের জন্য কবুল করেছেন। আমরা অন্তর থেকেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের 10:40 বেজে গেছে, উপস্থিতিও খুব বেশি না। আর যেহেতু আমি একবার এ মঞ্চে কথা বলেছি, কিছুটা হলেও আপনাদের সাথে আমার পরিচয় আছে, তো সেই সুবাদে ভূমিকাতে লম্বা কথা বলার প্রয়োজন মনে করছি না। তবে আমি যেহেতু অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ হলো, আমি কি একটু জানতে পারি যে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একাই গেলে আমার টুকটা বুঝলেন ভাই, আর কেউ বুঝলো না, কেউ জিগেইল না ভাই, দেখছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যাই হোক, বাহিরে অনেক ভাইরা ঘোরাফেরা করতেছেন, তো আমি আর তাদেরকে ডাকলাম না। কেন ডাকলাম না? কারণ আমি এজন্যই তাদেরকে ডাকলাম না, ইসলাম এত গরিব হয়ে যায় নাই, ইসলাম এত ঠেকাও পড়ে নাই যে মুসলমানের বাচ্চাকে হাতে পায়ে ধরে মাহফিল আনা লাগবে। ইসলাম একেবারে এত নিম্ন পর্যায়ে যায় নাই। আর আমরা জানি বাংলাদেশে কনসার্ট হয়, অমুসলিমদের বিভিন্ন অনুষ্ঠান হয়। স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত অমুসলিম ভাইদের কোন অনুষ্ঠানে তারা মাইকিংও করে না, পোস্টারও করে না। কিন্তু বিনা দাওয়াতে, বিনা পোস্টারে আমাদের মুসলমানের বাচ্চাগুলো যায় না? কি ভাই কথা কন না, যায় কি না বলেন না? সামনে বসে তো মাথা চাকাইলেও হবে না, সামনে বসে কথা বলা লাগবে, ঠিক না বলেন? যায়, হালাল হারাম সে মাসালা পড়ে, কিন্তু বিনা দাওয়াতে লেস কাটা কুকুরের মতো, বেহায়ার মতো মুসলমানের বাচ্চাগুলি যায়। অথচ আজকে নিজ ধর্মের মাহফিলের জন্য মাইকিং হলো, পোস্টার করা হলো, অলরেডি আওয়াজ চতুর্দিকে চলমান। এরপরেও তাকে আলাদাভাবে ডাকতে হবে, তাকে তেয়াল মারতে হবে। কেন রে ভাই? আমি তো বলি, যার মোহাব্বতে যারা যেখানে গিয়েছিল, যে যাকে মোহাব্বত করেছিল, হাসরের ময়দানে সে তাদের সাথেই উঠবে।
তা ডাকাডাকি বাদ দিলাম, আমরা দোয়া করি এই মুহূর্তে বাহিরে যারা আছে আল্লাহ পাক যেন বিশেষ করে যুব সম্প্রদায়ের গিরায়, পায়ে, পিঠের নীলদাঁড়াতে আল্লাহ যেন পুষ্টি বাড়িয়ে দেয়, এনার্জি বাড়াইয়া দেয়, ওরা যেন হেঁটে হেঁটে এই মাহফিল আসতে পারে। আপনারা বলেন আমিন। যদি দোয়া কবুল হয় তো আসবে, কপাল পোড়া হলে ভাগবে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আপনারা যারা আমার সামনে বসে আছেন, এখন আপনাদেরকে নিয়ে দুটি কথা বলি, তারপর আলোচনাতে যাই। আলহামদুলিল্লাহ, আপাতত আকাশের আবহাওয়াটা খুবই ভালো, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। সেই সাথে জমির আবহাওয়াটাও ভালো, কিন্তু অনেকেই আকাশের আবহাওয়া বোঝে, জমিনেরটা বোঝে না। একটু বোঝাই দিই তারপরে শুরু করি। সেটা হলো, আকাশ থেকে মাঝে মাঝে আমরা দেখতাম বিদ্যুৎ চমকাইতো, এই তো অক্টোবর মাসে মাঝে মাঝে অতিবৃষ্টি হতো, অনাবৃষ্টি হতো, কখনো নিম্ন চাপ হয়েছে না, কখনো বাস করতো ঠাটা, কখনো ঝড়, কখনো শিডর। আলহামদুলিল্লাহ, নভেম্বর মাসে আকাশ পরিষ্কার। আকাশের সাথে আল্লাহ পাক জমিনের আবহাওয়াটাকেও পরিষ্কার করে দিয়েছেন। কি সেটা? 16 বছর ধরে এই জমিনে মাঝে মাঝে হইতো নিম্ন চাপ, মাঝে মাঝে ডাইরেক্ট চাপ হইতো না। আমি তো বুঝি আম্মাজানের দালাল যারা, তারা কথা বলবে না, বাকি দালালরা বাদে যারা আন্দোলন করেছিলেন, আন্দোলনের পক্ষে ছিলেন, আপনাদের কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কেন কথা বলবেন জানেন? আপনার প্রতিটা শব্দ ওদের জন্য যন্ত্রণা হয়ে দাঁড়াবে। আর আমি তো আজকে জ্বালা দেওয়ার জন্যই আইছি, কারণ 16 বছর ওরা আমাদের কম জ্বালাই নাই। কথা ঠিক না ভাই? আজকে 1 থেকে 1.5 ঘন্টা তোরে ফাঁকে ফাঁকে আমি এমন জ্বালাবো, একটু জইলে পুড়িয়ে দেখ। 16 বছর জাতিরে জ্বালাইছিলি, 1-1.5 ঘন্টা জইলে দেখ জ্বালা পোড়ার যন্ত্রণা কেমন লাগে। এই জন্য আকাশের আবহাওয়ার সাথে আল্লাহ তাআলা জমিনের আবহাওয়া, মানে ওই যে ওদের নিম্ন চাপ, ওদের ডাইরেক্ট চাপ, ধরো মারো, মামলা দাও, ভরো, সব পরিষ্কার করে দিয়ে আপাতত জমিনের আবহাওয়াটা মোটামুটি ভালো আছে। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জ্বালা দিয়ে শুরু করি নাকি, বলে না? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের তেড়া তেড়া কথা। সাসাই কইতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে সাসা গেল পালাইয়া। আরে দালালরা বাদে সকলে বলেন ঠিক কিনা? তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাচার পালাইছে দুপুরে খাবার না খায়া, সৈরাচার পালাইছে দিল্লি মদের কলিয়ে যায়া। পালাইছে, পালিয়ে থাকুক, সময় যখন হবে প্রতিটা হত্যার বিচারের মুখোমুখি করা হবে ইনশাআল্লাহ। তবে এই জ্বালা যদি সহ্য করতে পারে, জাহান্নামের আসল জ্বালা থেকে বাঁচাবেন কে? বাঁচাবেন কে? এই কনারের লোকেরা কথা কয় না রে ভাই, কথা কইতে হবে। আমরা সবাই ভাই ভাই, ভয়ের কোনো কারণ নাই। কথা ঠিক কিনা চলে বলে? আল্লাহ কথা বলার তৌফিক দান করুক, সাহস দিক বলে আমিন। এখন আসেন মূল কথাতে যাই, আমার দিকে তাকান। সেটা হলো আজকের আলোচনা, এই উপদেশ আপনাদের ভিতরে মানবে কে? কারা কারা মানবে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ মানবে, ঠিক আছে। ও যা পাইতো ওর সাথে আমাকে কোনো কথা নাই, কিন্তু বাকি আমার সাথে কথা বলতে হবে। উপদেশ মানবে কে? আপনি হাত তুলেছেন, হাত তোলার দরকার নাই। আমি কোরআন থেকে আপনাকে জানিয়ে দিচ্ছি, কোরআনের উপদেশ মানে কারা?
আর উপদেশ দেওয়ার পরে হুজুরে গালাগালি করে কারা? মানে কারা আর হুজুরে গালি দেয় কারা? এই দুটি দলের পরিচয় দিয়েছেন আল্লাহ কোরআনে। কোন আলহামদুলিল্লাহ। আমি কি শুরুতে এই দুটি দলের পরিচয় আপনাদেরকে দেব? কথা বলতে হবে, দেব পরিচয়? আচ্ছা, আল্লাহ পাক বলেন উপদেশ মানবে কারা? যার ভিতরে মৌলিকভাবে দুটি গুণ পাওয়া যায়, এই দুই গুণওয়ালা মানুষ কোরআনের উপদেশ মানার যোগ্যতা রাখে। এই 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 ছেলে, উঠছিস কে ভাই? প্রসাব যা, তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবে, যাও। দুটি গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি উপদেশ মানার যোগ্যতা রাখে। একটাবার বলেন তো প্রিয় ভাইরা, কয়টা গুণ থাকলে উপদেশ মানা যায়? হ্যাঁ ইয়াং ভাইরা, বাদাম রেখে দাও, পরে খাইও। হ্যাঁ, আপাতত শুধু কথা বলবো আর শুনবা, মাঝে মাঝে এমন হুঙ্কার দিবা তোমার হুঙ্কার যেন এই খুলনা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছায় যায়। ঠিক আছে বলো? কারণ উনি তো দিল্লিতে বসে ওখানে ক্লিক নাইতেছে, কিন্তু ক্লিক দিয়ে কোনো লাভ নাই, বিচারের মুখোমুখি তোমাকে আসতেই হবে খালাম্মা। ঠিক কিনা? আসুন, দুটি গুণ কি আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না ফী লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আমার দিকে তাকান। কোরআনুল কারীম আল্লাহ পাক এই আয়াতে বলেন, কোরআনে উপদেশের বাণী আছে, তার জন্য কোরআনে উপদেশের বাণী আছে। এখানে তার বলতে কি আল্লাহ কোন দলের নাম বলেন নাই, ব্যক্তির নামও বলেন নাই। আল্লাহ বলেন তার জন্য কোরআন উপদেশের বাণী আছে। কে সে বান্দা? তারে চিনব কেমনে আমরা? এক নম্বরে আল্লাহ পাক বলেন কোরআনের বাণী বোঝার জন্য, উপলব্ধি করার মতো ভালো আকল আছে যার, উপদেশ হলো ওই বান্দার জন্য। সুবহানাল্লাহ পড়ে। আকল, এ কথার একটি মানে হলো কোরআন শোনার পূর্বে আপনার নিয়তকে পরিষ্কার করা লাগবে। নিয়ত, টাকা না দিকে আমরা বিগত দিনে দেখেছি 16টা বছর আমাদের ডানে বামে ওরাই ছিল প্রধান অতিথি, ওরাই ছিল সভাপতি। কি কথা বলে ভাই? কইতেছি কবার দেন আমারে, এখনো সব কব সব আইসি যখন কিছু জানলাম না, আমি শুনে যাব। 16 বছর আমাদের ডানে বামে ওরা বসলো, আমাদের বয়ানগুলি শুনলো। এত বছর হুজুরদের পাশে বৈশা বয়ান শুনলো, কিন্তু দিলের পরিবর্তন হয় নাই, চরিত্রের পরিবর্তন হয় নাই, বরং বয়ানও শুনেছে। এক একটা চোরের বাচ্চা 36,000 কোটি করে মেরে দিয়েছে। তাহলে বয়ান শোনার দ্বারা কি হলো? কেন হলো না? ফায়দা তার কারণ কি? তার এক নম্বর কারণ হলো ওই সমস্ত দলের নেতারা বয়ান শুনত, আগেই নিয়ত করিত হুজুর আমার পক্ষে বলে না, বিপক্ষে বলে। যদি পক্ষে বলে তাইলে ভালো, বিপক্ষে বললে ওসি আব্বা হুজুরে ধরো। এই নিয়ত করার কারণে বয়ান তাদের কোনো কাজে লাগে নাই। এজন্য কোরআন জানিয়ে দেয়, এক নম্বরে উপলব্ধি করার মতো ভালো আকল থাকা চাই। নিয়ত ভালো করে বসতে হবে, আমি যা শুনবো সব কিছু মেনে নেব, এই নিয়ত করে বসতে হবে। ঠিক কিনা? 2 নম্বর হলো শাহিদ। ইয়াং ভাইয়ের আমার দিকে তাকান। আয়াত আল্লাহ পাক শাহিদ শব্দটি ব্যবহার করলেন কেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন তার মানে হলো উপস্থিত। তার মানে তোমার বডি যেখানে তোমার মন থাকবে সেখানে। তোমার বডি হুজুরের সামনে, মনটা বাজারে,
তোমার বডি হুজুরের সামনে কোনটা স্ত্রীর কাছে, এমন যদি হয় তাহলে উপদেশ তোমার কোনো কাজে লাগবে না। জোরে সরে বলেন, কথাটা মোল্লার না আল্লাহ, কথাটা কার? এই দুটি গুণ আপনার মধ্যে থাকাই লাগবে। এক নম্বরে ভালো আকল নিয়ে বসা লাগবে, নিয়ত ভালো করা লাগবে। আর দুই নম্বরে বডি যেখানে মন সেখানে। এমন যোগ্যতা নিয়ে যারা কোরআন শুনবে, আল্লাহ পাক আরেক জায়গা বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা। যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করবে আল্লাহর কথা, কোরআনের কথা, আল্লাহ বলেন ফায়াত্তাবিউনা আহসানা, আর ভালো ভালো কথাগুলো আমলের জন্য মেনে নেয়, বেছে নেয়। আল্লাহ বলেন এমন শ্রবণকারীরা সবচাইতে দামি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কে দেবে? আরে যারা বোবা তারা কথা বলে নামাখেরা কোন পুরস্কার কে দেবে? একটু ভোকালটা বাড়বে, সামান্য একটু। পুরস্কার আল্লাহ দেবে। কাদেরকে দেবে? যারা যারা অমনোযোগী তাদেরকে দেবে। যারা মনোযোগ দিয়ে শুনবে পুরস্কার তারা পাবে। এবার আমি পুরস্কারটা তেলাওয়াত করব, আপনারা তেলাওয়াত শোনার পরে স্বতঃস্ফূর্তভাবে একসাথে আল্লাহু আকবার বলতে পারবেন না ইনশাআল্লাহ? শুনুন সে পুরস্কার কি। আল্লাহ বলেন পুরস্কার হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এর চাইতে দামি পুরস্কার বান্দার জন্য আর কিছুই হতে পারে না। আমার দিকে তাকান। আল্লাহ বলেন যারা আমার কথা অন্তর দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, আলেম হোক আওয়াম হোক, আল্লাহ বলেন যারা অন্তর দিয়ে মুহাব্বতের সঙ্গে কোরআন শুনবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে হিদায়াতের রাস্তার উপরে উঠাইয়া দিব। এর চাইতে দামি কথার কি আছে কন্ত ভাই? একটা মানুষ যদি হিদায়াত পায়, তার থেকে দামি মানুষ আর পৃথিবীতে আর কেউ আছে? কথা কোন আছে? এবার আল্লাহ পাক আয়াতের শেষে একটা সনদ দিচ্ছেন, বান্দাকে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ পাক। এই ভালো করে বুঝে প্রশ্ন করে জবাব দেবেন, বীর পুরুষের মতো কথা বলবেন। আমি জানতে চাই ভুয়া সার্টিফিকেট দারি মানুষ বাংলাদেশে আছে না নাই? কোন আছে না নাই? দাদাই যুদ্ধ করে নাই, বাপে যুদ্ধ করে নাই, এই শালা মুক্তিযোদ্ধার ভাতা খায়, বলেন আছে না নাই? বাপেও যুদ্ধ করে নাই, দাদাও যুদ্ধ করে নাই, মুক্তিযোদ্ধার ভাতা খায়। এই মিথ্যা সার্টিফিকেট বানায়া যারা মুক্তিযোদ্ধার ভাতা খায়, এই চোরের বাচ্চারাই আল্লামা সাইদের নামে রাজাকার শব্দ লাগাইছিল, ঠিক কিনা? প্রকৃত রাজাকার যারা, এরাই আল্লামা সাইদি কোরআনের পাখিরে মিথ্যা মামলা দিয়ে 13টা বছর কারাগারে বন্দী রেখে চিকিৎসার নামে হত্যা করেছে। সাইদির হত্যা সহ পিলখানার হত্যা, হেফাজতের রাতের হত্যা, 24 সালের ছাত্র জনতার বুকে গুলি করে হত্যা, প্রত্যেকটা হত্যার বিচারের জন্য খুনি হাসিনাকে চোলার মুষ্টি ধরে হলেও বাংলাদেশে হাজির করা হবে। কথা বলে ঠিক কিনা? শোনেন ভাই, বসেন। ওরা তো মনে মনে স্বপ্ন দেখতেছে ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী আসবে, ক্ষমতায় বসবে। স্বপ্ন তোদের স্বপ্নই থেকে যাবে, কিয়ামতের আগের স্বপ্ন বাস্তবায়ন হবে না। কারণ যে দেশে আলেমদের রক্ত তোরা ছড়িয়েছিস, আলেমদের রক্তে হাত রঙিন করেছিস, ছাত্র জনতার বুকে গুলি করেছিস, সেই রক্তের বিনিময়ে দেশ যখন স্বাধীন করেছে একবার, আবার যদি আবু সাঈদের মতো হাজারটা আবু সাঈদের জীবন দিতে হয়, আরে জীবন দেব, খুনিদের কার ক্ষমতায় বসতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের পাশে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সীমানি শক্তি দান করুক, বলে আমি। সনদ দেয় আমার আল্লাহ পাক তার বান্দারে।
আল্লাহ তার বান্দাকে যে সনদ দেয় তার ভিতরে মিথ্যা বলতে কিছু আছে? বলেন আছে? এই যে যারা কোরআনকে অন্তরের কান দিয়ে শুনলো, মুহাব্বতের সঙ্গে যারা কোরআন শুনলো, বলে মুহাব্বতের সঙ্গে শোনে কেমনে? বাদাম খায় কোরআন শোনে, এটাই তো মুহাব্বত। হ্যাঁ, মুহাব্বত কারে কয়? যে সে ডানে বামেও তাকার সুযোগ পাচ্ছে না। কেন? আল্লাহর কথার প্রতি এত মনোযোগ, প্রস্রাবে ট্যাঙ্কি লোড উঠতেছে না, কয় দেখে আর একটু ধরে রাখা যায় কিনা, আল্লাহর কথা মজা পেতেছে, ওঠে না সে। এজন্য আমি বুঝবো কেমনে যে আপনি মুহাব্বতের সঙ্গে শুনতেছেন? নড়াচড়া যদি কম করেন, ডানে ভাবে তাকাবেন না, বাদাম খাবেন না, কোনো খাওয়া দাওয়া করবেন না, শুধু কান দিয়ে তাকিয়ে কোরআনকে শুনবেন, তাহলে বোঝা যাবে আপনি মুহাব্বতের সঙ্গে শুনতেছেন। ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, এবার শোনেন আল্লাহ পাকের সনদ কি আল্লাহ তার বান্দাকে দিচ্ছেন। বোকাল জন্য কমান আরেকটু বাড়িয়ে দাও, 15 ইঞ্চি বাড়াও। আল্লাহ বলেন এই কোরআনকে যারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, হিদায়াতের রাস্তা যারা পেয়ে যাবে। এবার আল্লাহ তার বান্দাকে সনদ দেয়, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এখানে আল্লাহ তার বান্দাকে সার্টিফিকেট দিচ্ছেন, সনদ দিচ্ছেন। তার মানে হলো যেই বান্দাটা কোরআনকে মনোযোগ দিয়ে শ্রবণ করবে, হিদায়াতের সন্ধান পেয়ে যাবে। আল্লাহ বলেন এই মানুষগুলা পৃথিবীর সেরা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এই যে বুদ্ধিমান কথাটা আল্লাহ পাক তার বান্দাকে বলল যে এরা বুদ্ধিমান, এই বুদ্ধিমান এই কথাটাই বান্দার জন্য সার্টিফিকেট। কোন সুবহানাল্লাহ। গরম পানি অথবা চা এটা দিলেই হবে না? আপনাদের দেওয়ার কথা বলি তো, আমার দেওয়ার কথা বলছি। হ্যাঁ, মাঝে মাঝে একটু দিলেই হবে। ভালো করে বুঝুন, কথাকে মনোযোগ দিয়ে বুঝুন। আল্লাহ পাক জানি না কোন কথার মাঝে আল্লাহ কার হিদায়াত লুকিয়ে রেখেছেন। ঠিক কিনা কথা বলুন। আমার দিকে তাকান ইয়াং ভাইরা, বিশেষ করে যুব সমাজ যারা আন্দোলন করে দেশের মোড় ঘুরিয়ে দিলেন। আপনারা যদি ইচ্ছা করেন আর একটা চূড়ান্ত আন্দোলন করে এই রাষ্ট্রের ক্ষমতায় সংসদে সংবিধান হিসাবে কোরআনকে দাঁড় করাবেন, আপনারা ইচ্ছা করলে এটাও পারবেন। কথা ঠিক কিনা ভাই? তবে এর জন্য যে পুঁজি দরকার, এর জন্য যে জিনিস দরকার, সেটা হচ্ছে পরিষ্কার ঈমান এবং সহিশুদ্ধ আমল। কথা ঠিক কিনা বলেন? আপনারাও ঠিক কইতে কইতে ক্লান্ত, আপনাদেরও গলা ভাঙছে, তবে সবাই তো চা দিতে পারবো না। তো সবাই একটু মুহাব্বতের সঙ্গে কয়েক সেকেন্ড একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে হবে সকলে, লা ইলাহা। পানি নাই না? তাও চিনি ছাড়া চিনি লাগবে, পিতা বুঝলাম না, সংসার আলাদা হয়ে গেল কি করে? হ্যাঁ, দিলাম জিকিরে, মনে হচ্ছে আওয়ামী লীগ এক পাশে বসে, বিএনপি এক পাশে, জামাত এক পাশে, একসাথে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্থির হন, নড়াচড়া কম করুন। কোরআনুল কারীম যে বা যারা মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ পাক এই শোনার কারণে তাকে হিদায়াতের রাস্তার উপর উঠিয়ে দেবেন। আর আল্লাহ পাক তাকে সনদ দিয়েছেন, সে হলো পৃথিবীর সেরা বুদ্ধিমান
চালাক, সে হলো স্মার্ট। একবার কোন আলহামদুলিল্লাহ। এখন এই ইলম যার অন্তরে ঢুকেছে, ভালো করে বোঝেন, এই জ্ঞান যে কর্ণকুহুর দিয়া কলবে ঢুকাইতে পারছে, আল্লাহ রসুল তার মর্যাদা কোথায় দিয়েছেন? নবীজি বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষ অপর গুনাহগারকে সুপারিশ করে টেনে ধরে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে আল আম্বিয়া, পৃথিবীর সমস্ত নবীরা 1 নম্বর কাতারে থাকবেন। নবীরা গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নেবেন। আর 2 নম্বরে ওই জ্ঞানীরা, সুম্মাল উলামা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা এই ইলম, এই জ্ঞান অর্জন করেছেন, সিনাতে ইলমে নবাবী, কোরআনের জ্ঞান যারা ধারণ করেছেন, হাসরের ময়দানে একদল আলেম, একদল উলামায়ে কেরাম গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নেবে। কেন জানেন? এই মর্যাদা আল্লাহ পাক আলেমদের এজন্য দেবে, কারণ আলেমদের গোটা সিনা জুড়ে কার কালাম? কয় না, কার কালাম? আলেমদের সিনা জুড়ে আল্লাহ পাকের কালাম, ইলমে নবাবীর হাদিস। হাসরের ময়দানে 3 প্রকার মানুষ করবে সুপারিশ। 1 নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবীগণ। কিন্তু আল্লাহর হাবিব বলেন সব নবীর আগে সুপারিশের অনুমতি পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর আগে আমার আপনার রসুল পাবেন সুপারিশের অনুমতি। একদল মানুষ তারা দৌড়িয়ে যাবেন বাবা আদমের কাছে, গিয়ে বলবেন আব্বাজান, হাসর অবস্থা খুব খারাপ, প্রচন্ড তাপ, আপনি কি আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করতে পারবেন? আদম আলাইহিস সালাম বলবেন আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমি আদমের নাই। আদম পরামর্শ দেবেন, তোমরা এক কাজ করো, তোমরা চলে যাও নূহ নবীর কাছে। লোকেরা যাবেন নূহ আলাইহিস সালামের কাছে। নূহ ঠিক একই কথা বলবেন, আজকে হাসরের মাঠে আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। কথাটা একটা বোঝেন আগে। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যিনি হলো গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের কি পিতা? কয় না, কথা কয় না, কি পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। কিন্তু আমাদের দেশে জোর করে একটা লোকরে, একদলের লোকেরা জাতির পিতা হিসাবে আমাদের ঘরে চাপাই দিয়েছে। তিনি জাতির পিতা নন, তিনি সম্মানের পাত্র, আমরা বিশ্বাস করি। কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জাতির পিতা কয়জন? নাম বলুন, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম বলবেন আজকে হাসরের মাঠে আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না, বরঞ্চ তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসার কাছে যখন লোকগুলি যাবে, মুসা বলবে আজকে আমিও কোনো কথা বলতে পারবো না, বরঞ্চ তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবেন দেখো, ডানে বামে এদিক ওদিক যায় কোনো লাভ নাই। নাজাত যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, আজকে একজন ব্যক্তির কাছে যাও, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকগুলি নবীজির কাছে যাবেন, আল্লাহ রসুল আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ বলবেন হাবিব আর কোনো কথা নয়, আজকেই আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম, সমস্ত নবীদের আগে আপনি সুপারিশের কার্যক্রম শুরু করেন। আল্লাহর হাবিব প্রথমে সুপারিশ উদ্বোধন করবেন, নবীর পরে অন্য অন্য নবীরা আর উম্মতকে সুপারিশ করবেন। এরপরে রসুল বলেন 2 নম্বরে দ্বিতীয় সিরিয়াল সুপারিশের থাকবে সুম্মাল উলামা, পৃথিবীর একদল আলেম হাসরের ময়দানে গুনাহগারকে সুপারিশ করে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে আলেম একদল না বহুদল? কথা কয় না, একদল না বহুদল? এখন প্রশ্ন হলো কোন দল সুপারিশ করবে? জামাত ইসলাম, হেফাজত, চরমোনাই, সব দলের ভিতরে ভাগ হয়ে গেছে। একাধিক দল এক একটা দলের ভিতরে ঢুকছে। সুপারিশ করবে কারা? কোন দল সুপারিশ করবে? নবীজি বলেন সুম্মাল উলামা, একদল আলেম সুপারিশ করবে। প্রশ্ন দাঁড়িয়ে যায়, বাংলাদেশে সহ সারা পৃথিবীতে আলেমের দল অনেক, তাহলে সুপারিশ করবে কারা?
এখন আমার প্রশ্ন হলো, যেই দল হাসরের মাঠে সুপারিশ করবেন ওই আলিমদেরকে চেনা দরকার আছে না নাই? বলুন আছে না নাই? নবীজি বলেন একদল আলেম সুপারিশ করবেন, হাসরের মাঠে দুটি দল সুপারিশ থেকে বঞ্চিত হবে। রসুল তাদের দিকে মুখ তুলে তাকাবেন না, রসুল তাদের দিকে ঘৃণার কারণে চোখ তুলে তাকাবেন না। যেই দুই দল হাসরের মাঠে সুপারিশ পাবে না, ওই দুই দলের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন কোরআনে। আর যেই দল আলেমরা সুপারিশ করবেন ওই দলের পরিচয় দিয়েছেন নবীজি হাদিসে। সুবহানাল্লাহ বলেন। একদল আলেম আর দুই দল নাফরমান। যে আলেমরা সুপারিশ করবে আর দুই দল সুপারিশ পাবে না, এই তিনটি দলের পরিচয় জানার ইচ্ছা আছে কার কার? ডান হাত তুলে দেখান। একদল আলেম আর দুই দল নাফরমান। দু হাত তুলুন, দুটি হাত তুলে ফেলান, দুটি হাত তুলে ফেলান। হাত সোজা রাখবেন, হাত সোজা রাখবেন, একদম সোজা রাখবেন হাত। যারা হাত তুলেছেন আমি মাঝখানে একটু কষ্ট দেব। তিনটি দল আমি আপনাদেরকে চিনাবো, কোন দল আলেম সুপারিশ করবে আর কোন নাফরমান দুটি দল সুপারিশ পাবে না। এই তিনটি দলের পরিচয় জানার পূর্বে আমি তো আপনাদেরকে দেবই, তার আগে একদম সংক্ষিপ্ত সময়ে অনেক মা বোন এসেছেন, হয়তো অনেকে চলে যাবেন, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদেরও বিরক্ত হয়ে যাবে, তাই আমি হাত নামান আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, অনুরোধ রাখতেছি, এই মাহফিলের জন্য একটু শুধুমাত্র আপনারা আপনাদের মাল রিজিক থেকে একটু খরচ করবেন। এরপর আমরা এই তিনটি দলের পরিচয় কোরআন সুন্নাহ থেকে দিয়ে এরপরে মূল কথাতে যাবো ইনশাআল্লাহ। আমি যে বছর এসেছিলাম আমার মনে আছে অনেক ভাইরা নগদ 100 করে, 500 করে, 1000 করে টাকা দিয়েছিলেন। বাকিতেও কি চলে নাকি? বাকিতে তো চলে না। তাইলে আমি প্রথমে এখান থেকে 100 জন ব্যক্তির কাছে ওই নগদ 100 করে টাকা, যেটা আপনারা আমাকে ওই বছর